হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার তৈরি করা একটি অ্যাডভান্সড এবং কমপ্লিট ই-লার্নিং প্ল্যাটফর্ম যার নাম ইডুহার্টস। এটি একটি রোল বেসড এডুকেশনাল প্ল্যাটফর্ম যা স্টুডেন্ট, ইনস্ট্রাক্টর এবং অ্যাডমিনের জন্য একটি প্রিমিয়াম লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে সেবা প্রদান করবে। তো চলুন দেখে নেই কী কী থাকছে এই প্রজেক্টে। তো প্রথমে আমরা দেখব এখানে টেকনোলজি স্ট্যাক হিসেবে কী ইউজ করা হয়েছে। এই প্রজেক্টটির একদম লেটেস্ট মডার্ন ওয়েব টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে এবং এর ফ্রন্ট এন্ড হিসেবে আছে নেক্সট.জেএস এবং রিয়্যাক্ট। ডেটাবেস হিসেবে ওআরএম ছাড়াই পোস্টগ্রেসকিউএল ব্যবহার করা হয়েছে। আর ইউজার ইন্টারফেস বা ডিজাইনের জন্য এতে আছে টেইলউইন্ড সিএসএস4 এবং স্মুথ ট্রানজিশনের জন্য জিস্যাপ এবং ফ্রেমার মোশন এর প্রিমিয়াম অ্যানিমেশন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ ডার্ক মোড সাপোর্টেড। আমরা শুরুতেই একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো। ও, এখানে বলে রাখা ভালো যে এখানে 3 ধরনের অ্যাকাউন্ট সাপোর্ট করবে: স্টুডেন্ট, অ্যাডমিন এবং ইনস্ট্রাক্টর। তো প্রথমে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টে লগ ইন করছি। হোম পেজটা সবার ক্ষেত্রেই সেম, কিন্তু ড্যাশবোর্ডগুলো 3টা ডিফারেন্ট ধরনের ইউজারদের জন্য আলাদা আলাদা। এখন প্রথমে আমরা স্টুডেন্ট ড্যাশবোর্ডে যাব। এখন এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্টের নেম, কী কী কোর্স, কয়টা কোর্স আছে, এক্সাম, এভারেজ স্কোর, বেস্ট স্কোর। এখন এখানে আছে লার্নিং রোডম্যাপ, অর্থাৎ এখানে আমরা কোর্সের কতটুকু সম্পূর্ণ করেছি এটা দেখাবে। এবং ডান পাশে দেখাবে আনঅ্যাটেম্পটেড এক্সামস, মানে এখনও কি এক্সাম আমি এখনও দিইনি, ওই এক্সামগুলো দেখাবে। আর যদি কোনো এক্সাম দিয়ে থাকি সেগুলো রিসেন্ট এক্সাম অ্যাটেম্পটস এখানে দেখাবে। এরপরে আমরা যাব কোর্স। তো এখানে আমরা সব কোর্স একসাথে দেখাবো এবং একটা পেজে 9টা করে কোর্স দেখাবো, অর্থাৎ পেজিনেশনের মাধ্যমে আমাদের এখানে সবগুলো কোর্স থেকে 9টা করে দেখানো হবে। এরপর নেক্সট পেজে গেলে এরপর বাকি 9টা কোর্স আমরা দেখতে পারবো। সবগুলো কিন্তু এই জিস্যাপ অ্যানিমেশন দেওয়া হয়েছে। এরপর আমরা উপরে দেখতে পাচ্ছি যে এখানে ম্যাথ, সিএসসি, ফিজিক্স, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ আমরা ফিল্টার করতে পারবো। হ্যাঁ, আমাদের শুধু ম্যাথ কোর্সগুলো আসবে। এরপর সিএসসিতে গেলে শুধু সিএসসির কোর্সগুলো আসবে। আবার এখানে আমরা কোর্স সার্চ দিতে পারবো। আমি ডিএসএ দিলাম, এখন ডিএসএ 2টা কোর্স চলে আসলো। এখানে আমরা শর্ট করার ব্যবস্থা করেছি, যে প্রাইস, এনরোল্ড স্টুডেন্ট এবং হাইয়েস্ট রেটেড অথবা মোস্ট মডিউলস, মানে যেখানে সবচেয়ে বেশি মডিউল থাকবে, এভাবে আমরা শর্ট করতে পারি। তো এরপর আমরা যাব, এখন ধরেন আমরা একটা কোর্স কিনবো, তো সেক্ষেত্রে ওএসে গেলাম। এখন দেখেন এটা কিন্তু কোর্সটা কিন্তু আমার এখানে কেনা নাই, তাহলে আমরা এটা কিনতে পারবো। এখন এখন পে 500 টাকা অ্যান্ড এনরোল, এখানে গেলাম। তো ওখানে বলে রাখা ভালো যে এখানে আমরা এসএসএল এর কমার্স এর স্যান্ডবক্স ইউজ করা হয়েছে। এখানে গিয়ে আমরা কার্ড, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং এর মাধ্যমে পে করতে পারবো। এখন এটা যেহেতু একটা স্যান্ডবক্স, তো এখানে একটা জাস্ট ডেমো দেখানো হবে, কোনো টাকা ট্রানজ্যাকশন হবে না। এখানে ওটিপি যখন আমরা দিতে পারি, সাকসেস, সাকসেস দিলাম। এখন সাকসেস দিলে আমাদের পেমেন্টটা সম্পূর্ণ হবে এবং কোর্সটা আমাদের মাই কোর্সেসে চলে আসবে। দেখেন পেমেন্ট সাকসেসফুল হয়েছে। এখন আমরা ড্যাশবোর্ডে গেলাম।
এখানে আগে কিন্তু 3টা কোর্স ছিল, এখন 4টা কোর্স হয়েছে, অর্থাৎ আমাদের কোর্সটা কেনা হয়েছে। এখন মাই কোর্সেস যাব। দেখেন এখানে কিন্তু কোর্সটা চলে আসছে। এখন ভিউ কোর্সে গেলে কোর্স পেজ আসবে, এখানে মডিউলগুলো থাকবে। এরপর ইনস্ট্রাক্টরকে এখানে স্টুডেন্ট রিভিউ, এখানে রিভিউ দিতে পারবে। এখন কোর্স কেনা শেষ, এখানে আমরা মডিউলে গিয়ে শিখব। এখন দেখেন এখানে হচ্ছে এগুলো DSA 2 এর মডিউল। তো এখানে এটা হচ্ছে 2টা এক্সাম, আর এটা হচ্ছে ম্যাটেরিয়ালস 0। এখানে একটা এক্সাম ম্যাটেরিয়ালস 0, আর এখানে একটা ম্যাটেরিয়ালস একটা এক্সাম। তো এখানে আমরা গেলাম, এখানে একটা ম্যাটেরিয়ালস দেওয়া আছে হ্যাশিংয়ের, একটা হ্যাশিংয়ের একটা PDF ওপেন করবে। একটা স্লাইড, তারপর কুইজ আছে একটা, তো এখানে গেলে কুইজটা দেওয়া যাবে। ধরেন এখানে একটা কুইজ হলো, কুইজ আমরা সাবমিট করলাম র্যান্ডমলি। এখানে দেখাবে কী কী ভুল আছে, অর্থাৎ আমাদের একটা ঠিক আছে। এরপর এক্সামটা আবার দিতে পারবো, অথবা অল এক্সামসে যেতে পারবো। আমরা সব এক্সামে গেলাম, এখানে সব কোর্সের এক্সাম দেখাবে, মানে আমি যেগুলো কোর্স কিনছি আর কি। তো এই তো গেল শেষ। এখন প্রোফাইলে গেলাম, এখানে স্টুডেন্টের প্রোফাইল দেখাবে। এরপর এখানে আছে সেটিংস। তো সেটিংসে এখানে অ্যাভাটার আপডেট করবো বা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবো, ফোন নাম্বার, স্টুডেন্ট নেম চেঞ্জ করতে পারবো। এখানে আবার সিকিউরিটি, এখন এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। এখানে আছে প্রিফারেন্স, লাইট অথবা ডার্ক অথবা সিস্টেম। আর এখানে পাবো নোটিফিকেশন। আর এখানে আমরা একটা চ্যাট বট ইউজ করছি, যেটা জেমিনি API কি ইউজ করা হয়েছে। আমাদের স্টুডেন্ট সাইড থেকে মোটামুটি দেখা শেষ। তো আমরা এখন ইনস্ট্রাক্টরে চলে যাব। আমরা এখন ইনস্ট্রাক্টর আইডিতে লগ ইন করবো। এখানে হোম পেজ সেম, কিন্তু এখানে আছে ইনস্ট্রাক্টর হাব। তো এখানে মেনলি একজন ইনস্ট্রাক্টর প্রথমে সাবজেক্ট অ্যাসাইন করা হবে। এখন যদি তাকে ফিজিক্সে অ্যাসাইন করা হয়, সে শুধু ফিজিক্সের কোর্সগুলো হ্যান্ডেল করতে পারবে। এখন আমার এই অ্যাকাউন্টটি শুধুমাত্র AI ডেভেলপমেন্ট বা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট যে সাবজেক্ট আছে ওটাতে অ্যাড করা আছে। তো সেই জন্য আমি শুধু রিয়াক্ট, নেক্সট.js, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এই কোর্সগুলো দেখতে পাচ্ছি, এবং এইগুলো শুধু এডিট করতে পারবো। যেমন এখানে আমি মডিউল অ্যাড করতে পারবো, কোর্স ডিটেলস এডিট করতে পারবো। এখানে আছে এক্সাম বিডাল। তো সেক্ষেত্রে আমি এই কোর্সগুলো সিলেক্ট করে এর মধ্যে যে মডিউলগুলো আছে সেখানে একটা এক্সাম অ্যাড করতে পারবো। যেমন আমি সিলেক্ট করলাম, এখন এক্সাম টাইটেল, মার্কস, ডিউরেশন লোড করার পর ক্রিয়েট অ্যান্ড পাবলিশ যদি করি, প্রথমে সেভ অ্যাজ ড্রাফট করবো, তারপর সবগুলো কোশ্চেন এখানে অ্যাড করবো। এখানে অ্যাড করার পর তারপর ক্রিয়েট অ্যান্ড পাবলিশ করে দেবো। এখন এটা যেহেতু ইমিউটেবল, তো এক্সামটা পাবলিশ করার পর আর কোনো এডিট করা যাবে না। এরপর AI এর মাধ্যমে অটোমেটিক বা AI জেনারেটেড এক্সামে ইউজ করতে পারবো আমি এখানে। তো এখানে আমি প্রথমে যে মডিউলে কোশ্চেন অ্যাড করতে যাচ্ছি সেই মডিউলটা সিলেক্ট করবো। এরপর এক্সাম টাইটেল, কয়টা কোশ্চেন, টাইম লিমিট কত, মার্কস। এরপর আমি এখানে একটা প্রম্পট দিব, এই প্রম্পটটার মাধ্যমে কোশ্চেনগুলো জেনারেট হবে। যেহেতু AI এর API কি লিমিট কম, ওর জন্য দেখাতে পাচ্ছি না এখন। এখন কোর্সেস এই পেজটা সবার জন্যই সেম, স্টুডেন্টের যেমন ছিল এখানেও সেম। মডিউলস, তো এটাও ইনস্ট্রাক্টর। আর তো ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে এখানে আমি
ম্যাটেরিয়ালসগুলো অ্যাড করতে পারবো। যেমন রিয়াক্টরের ক্ষেত্রে এখানে ম্যাটেরিয়াল নেম, সিলেক্ট টাইপ, পিডিএফ দিলাম। এরপর হয় লিঙ্ক দিতে পারবো অথবা ফাইল আপলোড করতে পারবো। এখন আপলোড করলে এখানে আমার ফাইল ব্রাউজারটা আসবে, ওখান থেকে আমি একটা ফাইল সিলেক্ট করে অ্যাড করে দিতে পারবো আর কি। ওখানে আছে এক্সাম, তো এখানে এক্সাম টাইটেল, মার্কস, ডিউরেশন এগুলো করে একটা নতুন একটা এক্সাম তৈরি করতে পারবো। তো বাকি সব সেম। এরপর আছে এক্সামস, হ্যাঁ এখানে এটা ম্যানেজ করতে পারবো এক্সামটা আর কি। এখানে আমি দেখতে পাচ্ছি যে কে কে অ্যাটেম্প করছে, এভারেজ স্কোর কত, টপ স্কোর কত, এগুলো দেখতে পারবো। এরপর আমি কোশ্চেনও অ্যাড করতে পারবো। এখানে কোশ্চেন স্টেটমেন্ট, 4টা অপশন, আর এখানে কারেক্ট অ্যান্সার যেটা সেটা আর কি। ইনস্ট্রাক্টর যেহেতু শেষ, তো আমরা এখন অ্যাডমিন লগ ইন করবো। অ্যাডমিন লগ ইন করলাম। এখানে আছে অ্যাডমিন প্যানেল, তো এটাতে আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবো। একদিকে ইউজার থাকবে, একদিকে থাকবে কোর্স। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইউজার আছে আমার এখানে। আর এরপর এখানে আছে কোর্স, কোর্সগুলো আমি হচ্ছে চাইলে ডিলিট করতে পারবো, চাইলে অ্যাড করতে পারবো। এরপর মডিউলস, এখানে আমি চাইলে অ্যাড করতে পারবো অথবা ডিলিট করতে পারবো। এটা ইনস্ট্রাক্টরের মতো সেম। এরপর আছে এক্সামস, এটাও ইনস্ট্রাক্টরের মতোই। এরপর হচ্ছে কন্টেন্ট হাব, এখন এটা মূলত ইনস্ট্রাক্টরের মতোই সেম আর কি। এখন ডান পাশে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন স্টুডেন্ট অ্যাক্টিভিটি, এরপর কুইক অ্যাকশনস, কোর্স ওভারভিউ, একটা কোর্সে কতগুলো স্টুডেন্ট আছে, এক্সাম কয়টা আছে, পুরো ওভারভিউ দেখতে পাচ্ছি এখানে। প্লাস এক্সাম বিল্ডার, তো এটা কিন্তু ইনস্ট্রাক্টরের ক্ষেত্রেও আছে, কিন্তু ইনস্ট্রাক্টর শুধু তার নিজের যে সাবজেক্টের কোর্স আছে ওইগুলো অ্যাড করতে পারবে, কিন্তু অ্যাডমিনের ক্ষেত্রে সব কোর্সে আসবে, মানে যে কোনো কোর্সে অ্যাড করতে পারবে আর কি। এরপরে এই কোর্সের যে পেজটা আছে এটা সবার জন্যই সেম। এখানে জিস্যাপ অ্যানিমেশন অ্যাড করা আছে।